إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء ইকরাম, সম্মানিত ও শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় ও কোরআন প্রেমিক, নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই মাহফিলে দ্বীনের মজলিসে বসার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন যে তিনি আমাদেরকে ইসলামের মতো একটা মহান জীবন ব্যবস্থা, একটা জীবন যাপন করার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। আমাদের জন্য কোরআনে কারীমের মতো একটা কিতাব নাযিল করেছেন। আমাদের হেদায়েত এবং পথ নির্দেশনা দেওয়ার জন্য আখেরি নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন দাঈ, একজন হাদী প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইসলাম। আমরা অনেক সময় অনুভব করতে পারি না, আমরা অনেক সময় গাফলতের শিকার হয়ে যাই, বিভ্রান্তির শিকার হয়ে যাই, জাহালাতের মধ্যে পড়ে যাই। এই জন্য ইসলামের সৌন্দর্য এবং ইসলামের কদর আমাদের বুঝে আসে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদল ইহুদি খলিফাকে বললেন যে আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ, যদি সেই আয়াতটি আমাদের ধর্ম
ইহুদিদের কিতাব তাওরাতের মধ্যে নাযিল হতো লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে আমরা এই আয়াতটি পেয়ে এত আনন্দিত হতাম, এত খুশি হতাম যে এই আয়াতটি নাযিল হওয়ার দিনকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসব দিবস হিসেবে আমরা পালন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন কোন আয়াতের কথা বলতেছো, তখন তারা সূরাতুল মায়েদার এই 6 নম্বর আয়াতের উদ্ধৃতি দিল যে এই আয়াতটি এমন এক আয়াত যে কোরআনের আগে কোন কিতাবে আল্লাহ পাক এই আয়াত এমন ঘোষণা দেন নাই, এমন আয়াত নাযিল করেন নাই। বহু কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাযিল করেছেন, কিন্তু এইরকম একটি ঘোষণা আল্লাহ ইতিপূর্বে আর কখনো দেন নাই। কি আছে এই ঘোষণার মধ্যে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কথা বলেছেন। প্রথম কথা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের দ্বীন, তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। দুই নম্বর ঘোষণা হলো ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে এর মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহ পাকের নিয়ামত পরিপূর্ণতা লাভ করেছে। ইসলাম যেদিন পূর্ণ হয়ে গেল, জগৎবাসীর উপর আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পূর্ণ হয়ে গেল। তিন নম্বর ঘোষণা হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে মানুষের জীবন যাপন করার পদ্ধতি হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য হয়ে গেল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর নিকট আর কোন জীবন ব্যবস্থা আল্লাহর পছন্দনীয় থাকলো না। যেটা অন্য আয়াতে আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এই আয়াতের মধ্য দিয়ে ইসলাম ধর্মের যে একটা শ্রেষ্ঠত্ব, ইসলাম ধর্মের যে সৌন্দর্য, সেটা মানব জাতির সামনে স্পষ্ট হয়। সেটা সেই যুগের ইহুদিরাও বুঝতো, অন্যান্য ধর্মাবলম্বীরাও বুঝতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে কত বড় কথা বলেছেন। দুর্ভাগ্য হলো বর্তমান যুগের কাফের মুশরিক বেঈমানরা এই কথাটা বুঝলেও মুসলমানরা এই কথাটা বুঝে না। এই জন্য বেঈমান বেদিনরা ইসলামের এই পূর্ণাঙ্গতাকে তারা যে কোনো ভাবে কাটছাট করে ইসলামকে অপূর্ণাঙ্গ রূপে রাখতে চায়, আর তারা ষড়যন্ত্র করে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। তারা তো চালাবে, এটাই স্বাভাবিক, কারণ তারা ইসলামের দুশমন। দুঃখ হলো মুসলমানদের উপর যে ইসলামের বন্ধু হয়েও তারা শত্রুদের সুরে সুর মেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা করুন। আমি দীর্ঘ আলোচনা করব না। আলোচনার আমার আলোচনার কথা ছিল মাগরিবের আগে, কিন্তু আপনারা এটা প্রচার হয়ে গেছে যে মাগরিবের পরে আলোচনা হবে। এই জন্য অন্য সকল কার্যক্রম পিছায়া দিয়ে মাগরিবের পরে আলোচনা করতেছি। তবে দীর্ঘ আলোচনা করার অবকাশ পাবো না। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন। মৌলিক একটা কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। আমাদের বর্তমান জাতীয় জীবনে আমাদের দায়িত্ব এবং কর্তব্যকে সামনে রেখে আলোচনা আমি করতেছি। ইসলামের যে শ্রেষ্ঠত্ব আমরা তো এটা সকলেই জানি, বলি,
যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্বটা কেন? ইসলামের শ্রেষ্ঠত্বটা কি? দেখেন, ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলাম যে সেরা, তার অন্যতম বা সবচেয়ে বড় বিষয় হলো, তার সবচেয়ে বড় কারণ হলো যে ইসলাম পূর্ণাঙ্গ। ইসলামের শ্রেষ্ঠত্ব নিহিত আছে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে। কথাটা বুঝাতে পারলাম? যে ইসলাম শ্রেষ্ঠ এই জন্য যে ইসলাম হলো পরিপূর্ণ। একটা মানুষ মনে করেন খুব সুন্দর, একেবারে দেখতে শুনতে খুব সুদর্শন। একটা মানুষ সুন্দর কখন হয়? দেখতে শুনতে পরিপূর্ণ সুন্দর কখন হয়? একটা মানুষের যদি একটা হাত কাটা থাকে, এই মানুষটা আসলে পরিপূর্ণ সুন্দর মানুষ হলো? এই মানুষের যদি একটা ঠ্যাং কাটা থাকে, এই মানুষের যদি একটা কান কাটা থাকে, এই মানুষের যদি একটা চোখ কানা থাকে, হ্যাঁ, এই মানুষটা যদি এরকম তার মধ্যে শারীরিক কোনো অপূর্ণতা থাকে, তাহলে একটা মানুষ কি পরিপূর্ণ সুন্দর হতে পারে? একটা মানুষের সৌন্দর্যের সবচেয়ে প্রথম দিক তো হলো এই যে মানুষটার পরিপূর্ণ যা কিছু আল্লাহ পাক একটা মানুষকে দিয়েছেন, তার সব কিছু যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে এই মানুষটা সুন্দর হতে পারে। আর যদি মানুষের আল্লাহ প্রদত্ত একটা মানব অঙ্গ সমূহের মধ্যে থেকে কোন একটা অঙ্গের যদি হানি হয়, কোন একটা অঙ্গের যদি না বিদ্যমান না থাকে, তাহলে সেই মানুষটা কোনোদিনও পরিপূর্ণ সুন্দর মানুষ হতে পারে না। আপনারা এগুলা করেন না, এখানে করেন, এগুলা করেন না, এগুলা করে আপনারা আলোচনা বন্ধ রাখতে পারেন। একবারের আলোচনা একটু যে ব্যাকআপ করে থুয়ে গেলেন আপনি। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না হতো, তাহলে ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হতে পারত। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে সবচেয়ে বড় যে ঘোষণাটা আল্লাহ দিয়েছেন, সেটা হলো এই আকমালতু লাকুম দীনাকুম, যে ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আজ ইসলাম সম্পর্কে, ইসলামের ব্যাপারে কাফেরদের, মুশরিকদের, বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো এই যে মুসলমানরাই যেন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে না পারে। নানাভাবে ধোঁকাবাজির মাধ্যমে, ছলচাতুরির মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে বেঈমানের দল তারা মুসলমানদের এই শ্রেষ্ঠত্বের সম্পদকে কেড়ে নেওয়ার জন্যই নানাভাবে নানা মতবাদ আবিষ্কার করে বিভিন্ন জীবন দর্শন, বিভিন্ন থিওরি, বিভিন্ন মতবাদ মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করায় দিয়ে মুসলমানদের বিশ্বাস থেকে, মুসলমানদের জীবন থেকে ইসলামের পূর্ণাঙ্গতাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি মুসলমান ভাইদেরকে প্রথম এই অনুরোধটা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করেছেন, মেহেরবানি করেছেন। আমরা মুসলিম হতে পেরে আনন্দিত না বেজা? আমরা আনন্দিত, আমরা খুশি, আমরা গৌরবান্বিত, আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহ পাক আমাদের উপর এত বড় একটা নিয়ামত দিলেন,
আমাদের এই নিয়ামতের সবচেয়ে বড় সৌন্দর্য এবং সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বটাকেও আমাদের উদ্ভাবন করা উচিত। আর সেটা হলো ইসলাম। এটা হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গতার অর্থ কি? পরিপূর্ণতার অর্থ কি? একটা মানুষ পরিপূর্ণ হওয়ার অর্থ হলো বাহ্যিকভাবে যে মানুষের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো এটা সহি সালেম থাকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সঠিক থাকলে এই মানুষটা বাহ্যিকভাবে পরিপূর্ণ হয়। ঠিক এরকম ইসলামের পরিপূর্ণতা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের জীবন যাপন করার জন্য যত যত দিকের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনের প্রয়োজনীয় সকল বিধিবিধান এর মধ্যে এমন ভাবে অন্তর্ভুক্ত করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে আর নতুন কোন জিনিস অন্তর্ভুক্ত করার প্রয়োজন হবে না। এটা একমাত্র মহান সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব ছিল, যিনি আগের পরের সমস্ত এলেমের, সমস্ত গায়েবের এলেম যিনি জানেন, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব যিনি জানেন, কি পরিবেশ তৈরি হবে, কেমন অবস্থা সৃষ্টি হবে সব যিনি আগাম জানেন, তার পক্ষেই এটা একমাত্র সম্ভব যে তিনি ইসলামকে এমন ভাবে বিন্যস্ত করেছেন যেটা 1400 বছর আগের সেই সমাজের মানুষের জন্য যেমন ভাবে প্রযোজ্য ছিল, আজ 1400 বছর পরের আধুনিক যুগের বিজ্ঞানের উন্নত যুগেরও সমানভাবে প্রযোজ্য। আজ থেকে আরো 1000 বছর পর যদি দুনিয়া টিকে থাকে, 1000 বছর পরেও ইসলাম সমানভাবেই প্রযোজ্য থাকে। এটা এই জন্যই সম্ভব হয়েছে, এটার মধ্যে কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, সংস্কার করার প্রয়োজন পড়ে না, সংশোধনী আনার প্রয়োজন পড়ে না। কারণ এই ইসলাম যিনি বিন্যস্ত করেছেন, তৈরি করেছেন, ইসলামকে যিনি তরতিব দিয়েছেন, এটার সেটআপ গেটআপ যার হাতে হয়েছে, তিনি দুনিয়ার কোন মাখলুক নন, কোন মানুষ নন, তিনি স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আলিমুল গায়ব, আলিমুম বিমা ফিস সুদূর, আলিমুন বিল আউয়ালি ওয়াল আখির, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান যার কাছে আছে, তিনি সকল পরিবেশ এবং পরিস্থিতির উপযুক্ত করে ইসলামকে বিন্যস্ত করে দুনিয়াতে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সর্বপ্রথম ইসলাম সম্পর্কে আমাদের যে আকীদা, যে বিশ্বাস, এটা পরিশুদ্ধ করা দরকার। সেটা হলো এই যে আমরা ইসলামকে খণ্ডিত কোন জীবন আদর্শ হিসেবে নয়, বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে বিশ্বাস করব। মুহতারাম হাজিরিন, ইসলামের এই পূর্ণাঙ্গতার মধ্যে অনেকগুলো অধ্যায় আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিশ্বাসের অধ্যায়, যেটাকে আমরা আকীদা বলি। বিশ্বাস, ইসলাম কিছু জিনিসকে বিশ্বাস করতে বলে, সেই বিশ্বাসগুলো অটুট, অমর হতে হবে। সেই বিশ্বাসের মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারবে না, সেই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকতে পারবে না। ইসলাম যে বিষয়গুলোকে বিশ্বাস করতে বলে, সেই বিশ্বাসগুলোকে হৃদয়ের গহীন থেকে শক্তভাবে ধারণ করতে হবে। তাম পৃথিবী উলট পালট হতে পারে, একজন মুমিনের ঈমান এবং ইসলাম সম্পর্কে বিশ্বাস একচুল পরিমাণ ফাটল ধরতে পারে। এটা হলো সর্বপ্রথম কথা, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এটা। অনেকেই আমরা ইসলামের বিশ্বাসের জায়গাটাকে মনে করি এই যে আরে ভাই বিশ্বাস এটা হলেই হলো, একটা আকীদা নিয়ে এত কথার দরকার কি? যারা এই কথা বলে তারা ইসলাম সম্পর্কে ভুল ধারণায় লিপ্ত আছে। না, ইসলামের মূল বুনিয়াদই হলো বিশ্বাস, ইসলামের মূল আকীদাই হলো বিশ্বাস। আপনি যদি আল্লাহর কোরআনটা একটু অধ্যয়ন করেন, কোরআন যদি আপনি শুধু অধ্যয়ন মানে কি
গভীরভাবে প্রয়োজন নাই। যদি আপনি শুধুমাত্র কোরআনটাকে একটু স্বাভাবিকভাবে এর অনুবাদটাকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে যে আলোচনাগুলি করেছেন তার মধ্যে 2/3 হবে যে ইসলামে কোরআনে কারীমের মধ্যে বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশ্বাসেরও আবার 3টা পার্ট করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। এক আল্লাহর একত্ববাদের বিশ্বাস, আল্লাহর নবীর রিসালাতের বিশ্বাস এবং পরকালের বিশ্বাস। এখন আমরা অনেকে মনে করি যে এইসব বিশ্বাসের দরকারটা কি? না, ইসলামের এই বিশ্বাসের উপরেই ইসলামের পূর্ণ ইমারত দাঁড়িয়ে আছে। ইসলামের বিশ্বাসের উপর পূর্ণ ইসলাম দাঁড়িয়ে আছে। পূর্ণ ইসলামকে যদি আপনি বিশাল একটা গাছ হিসেবে তুলনা করেন, তাহলে এই আকীদা এবং বিশ্বাস হলো ইসলামের সেই গাছের শেকড়। শেকড় দেখা যায় না, গাছ দেখা যায়। কিন্তু তাই বলে আপনি যদি গাছের চেয়ে শেকড়ের মূল্য কম মনে করেন, তাহলে আপনার চেয়ে বোকা দুনিয়াতে আর কেউ নাই। এই বিশাল আকাশ ছোঁয়া গাছ, দিগন্ত প্রসারী গাছের বৃক্ষের এই ডালপালা, এই সব দেখা যায় সুন্দর ফলে ফুলে সুশোভিত, শেকড় কোনোটাই দেখা যায় না। এই জন্য কোন বোকা যদি গাছের জন্য শেকড়ের গুরুত্বকে অস্বীকার করে, আর যদি শেকড় থেকে গাছকে বিচ্ছিন্ন করে দেয়, খোদার কসম খেয়ে বলি এই গাছের কোনো সৌন্দর্য অবশিষ্ট থাকবে না, এই গাছের কোনো পত্র পল্লব থাকবে না, এই গাছের কোনো ডালপালা বেঁচে থাকবে না, এই গাছের ফল ফুল সব ধ্বংস হয়ে যাবে যদি গাছ তার শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ যেরকম শেকড়ের উপর ভিত্তি করে বেঁচে থাকে, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের বিশ্বাসের উপর টিকে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীমের যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে অবতীর্ণ করেছেন, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি 2টা অধ্যায়ে বিভক্ত। একটাকে বলা হয় মক্কি জিন্দেগি, আরেকটাকে বলা হয় মদনী জিন্দেগি। মক্কি জিন্দেগি হলো হিজরতের আগে 13 বছর, আর মদনী জিন্দেগি হলো হিজরতের পরের 10 বছর। 13 প্রায় ইসলামের মক্কার 13 বছর তো আছেই, মদিনারও প্রথম দিকে 3-4 বছর পর্যন্ত কোরআনে কারীম যেইভাবে নাজিল হয়েছে, তার 80 ভাগ 90 ভাগই হলো শুধুমাত্র বিশ্বাসের আলোচনা, এবং সেই বিশ্বাসের মধ্যে বড় একটা অংশ হলো পরকালের আলোচনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের বিশ্বাসটাকে মানুষের অন্তরের মধ্যে এমন ভাবে এটাকে গেঁথে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বিশ্বাসটাকে মজবুত না করতেন, আর যদি আরবের ওই জাহিলি সমাজের মানুষকে বলা হতো তোমরা মদ্যপান করা ছেড়ে দাও, মানুষের মধ্যে যদি বিশ্বাস দুর্বল হতো, তাহলে সেই আরবের মানুষরা বলতো যে না, আমরা ইসলাম ছাড়তে পারবো, মদ ছাড়তে পারবো না। নাউজুবিল্লাহ। যদি মানুষকে বলা হতো তোমরা জিনা ছেড়ে দাও, মানুষ বলতো ইসলাম ছাড়তে পারবো, জিনা ছাড়তে পারবো না। মানুষকে যদি বলা হতো সুদ ছেড়ে দাও, মানুষ বলতো ইসলাম ছাড়তে পারবো, সুদ ছাড়বো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সুদের কথা বলেন নাই, প্রথমে জিনা ছাড়তে বলেন নাই, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ্যপান করা ছাড়তে বলেন নাই, প্রথমে আল্লাহ পাক নামাজ পড়তে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, হজ করতে বলেন নাই, যাকাত দিতে বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়াবাসীকে বলেছেন বিশ্বাস ঠিক করো। আয়েশা বলেন যদি আল্লাহ পাক প্রথমেই আরব জাতিকে বলতেন, মক্কাবাসীকে বলতেন
তোমরা এই সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও। মানুষ বলতে আমাদের পক্ষে এগুলো ছাড়া সম্ভব না, এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা সময় পর্যন্ত কোরআনের আয়াতগুলো নাযিল করে করে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর বড়ত্ব, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদের ইয়াকিন আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে বসিয়েছেন। রিসালাতের বিশ্বাস, নবীর মর্যাদা, নবীর সম্মান আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে প্রবিষ্ট করিয়েছেন। দুনিয়ার তুলনায় আখিরাতের গুরুত্ব কত বেশি, দুনিয়ার তুলনায় আখিরাতের দীর্ঘস্থায়িত্ব কত বেশি, দুনিয়ার তুলনায় আখিরাতের আযাব এবং গজবের ভয়াবহতা কত বেশি, এগুলো যখন মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে, তখন আল্লাহ পাক মানুষকে যা বলেছেন, মানুষ আখিরাতের জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মানুষ সেটা করতে প্রস্তুত হয়ে গেছে। মানুষকে বলেছে 313 জন 1000 এর বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে, মানুষ বলেছে লাব্বাইক। আল্লাহ বলেছেন 700 মানুষকে 3000 এর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতে হবে, সাহাবায়ে কেরাম বলেছেন লাব্বাইক। তাদেরকে আল্লাহ বলেছেন 2500 মানুষ 3 লক্ষ সৈনিকের বিরুদ্ধে লড়াই করতে হবে, তারা বলেছেন 2500 মানুষ 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামলে সর্বোচ্চ আমরা শাহাদাত বরণ করব, আর শহীদ হয়ে গেলে জান্নাতে যেতে পারবো। সুতরাং আমরা 3 লক্ষ নয়, 3 কোটি মানুষের বিরুদ্ধে 3000 মানুষ যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত। এগুলো কেন হয়েছিল? কারণ সর্বপ্রথম আল্লাহ পাক মানুষের বিশ্বাসের পরিশুদ্ধতা দান করেছেন। যদি বিশ্বাস ঠুনকো হতো, বিশ্বাস যদি দুর্বল হতো, তাহলে এই মানুষের পক্ষে এমন বিপ্লব সাধন করা কোনোদিনও সম্ভব হতো না। এই জন্য মনে রাখবেন, ইসলাম যে বিপ্লব সাধন করেছে বিশ্বব্যাপী, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কালেমার পতাকা উঠেছে, সারা দুনিয়াতে শান্তির রাজ কায়েম হয়েছে, সারা দুনিয়াতে শান্তির সামিয়ানায় বিশ্ববাসীকে ইসলাম স্থান দিয়েছে। এর সর্বপ্রথম এবং সবচেয়ে শক্তিশালী বুনিয়াদের নাম হলো আকীদা এবং বিশ্বাস। সুতরাং ইসলামের সকল আমলের গুরুত্ব এক পাল্লায়, বিশ্বাস এবং আকীদার গুরুত্ব আরেক পাল্লায়। খোদার কসম খেয়ে বলি, আমলের সকল পাল্লার তুলনায় বিশ্বাসের পাল্লা 1000 গুণ বেশি ভারী হয়ে। এই জন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলের ত্রুটি বিচ্যুতি আল্লাহ অনেক সময় ক্ষমা করে দিবেন, কিন্তু বিশ্বাস এবং আকীদার ত্রুটি অত সহজে পার পাওয়া যাবে না। কারণ বিশ্বাস এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যারা আকীদা এবং বিশ্বাসের গুরুত্ব স্বীকার করেন না, তারা ইসলাম সম্পর্কে গণ্যমূর্খ। ইসলাম সম্পর্কে তাদের ধারণা অনেক বিভ্রান্ত ধারণা। ইসলামের, এই জন্য বললাম, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিশ্বাস এবং আকীদা। এটা একটা প্রথম কথা বললাম। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনের যে কোনো ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করি না কেন, কাজ করি না কেন, খবরদার খবরদার, কোন অজুহাতে, কোন প্রয়োজনে, কোন হিকমতের দোহাই দিয়ে কোনোভাবেই ইসলামের আকীদার অধ্যায়কে গুরুত্বহীন করা যাবে না, বিশ্বাসের অধ্যায়কে গুরুত্বহীন করা যাবে না। যখনই তুমি আর আমি বিশ্বাসের আকীদাকে, আকীদার অধ্যায়কে, বিশ্বাসের অধ্যায়কে গুরুত্বহীন করে তুলব, ইসলামের শেকড় থেকে ইসলামের বৃক্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা গাছ যেমন তার শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে পারে না, ঠিক তদ্রূপ একটা মানুষের বিশ্বাস যদি দুর্বল হয়ে যায়, সে মানুষ আর সঠিক ইসলামের উপর অটল আর অবিচল কোনোদিনও থাকতে পারে না। এটার একটা কথা বললাম যে ইসলামের অনেকগুলো অধ্যায়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আকীদা এবং বিশ্বাস। এরপরে আসেন মানুষের জীবনে কার্যক্রমের ক্ষেত্রে যতগুলো জীবনের পার্ট আছে, প্র্যাকটিক্যাল লাইফ, মানুষের একটা হলো যে মানুষের পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন, একান্ত ঘরোয়া জীবন, পারিবারিক জীবন, তারপরে আছে মানুষের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের জীবন, মানুষের প্রফেশনাল পেশাদারিত্বের জীবন, এরপরে আছে মানুষের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন। এই যে জীবনের যতগুলো ক্ষেত্র আছে,
আলহামদুলিল্লাহ, এই প্রত্যেকটা ক্ষেত্রের ব্যাপারে আমাদের ওই যে প্রথম বলছি কি বিশ্বাস, বিশ্বাস মজবুত করতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ, বিশ্বাসের জায়গায় আল্লাহর মেহেরবানিতে আমরা মজবুত এবং দৃঢ় আছি। এই জন্য আমরা বিশ্বাস করি, ইসলামের অকাট্য বিশ্বাস হলো মানুষের জীবনের যতগুলো পার্ট আছে, পার্ট অফ লাইফ, জীবনের যতগুলো পার্ট আছে, যতগুলো ক্ষেত্র আছে, জীবনের যতগুলো অধ্যায় আছে, ব্যক্তিগত জীবন বলেন, বৈবাহিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, মানুষের পেশাগত জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, ব্যবসা বাণিজ্যের জীবন বলেন, মানুষের সামাজিক জীবন বলেন, এরপরে চূড়ান্ত পর্যায়ে মানুষের রাষ্ট্র এবং রাজনৈতিক জীবন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানুষকে, দুনিয়াবাসীকে যে নির্দেশনা প্রদান করেছে, ইসলাম দুনিয়াবাসীকে যেরকম একটা গাইডলাইন দিয়েছে, একটা রোড ম্যাপ দিয়েছে, খোদার কসম, ইসলামের আগে ইসলামের পরে কোনদিন ইসলামের মতো, ইসলামের চেয়ে সুন্দর বেশি তো প্রশ্নই আসে না, ইসলামের চেয়ে বেশি সুন্দর হওয়ার তো প্রশ্নই আসে না। ইসলামের মতো পূর্ণাঙ্গ নির্দেশনা আজ পর্যন্ত কোন ধর্ম, কোন মতবাদ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমি ইসলামের অন্যান্য অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব না, আসলে কোনোটারই বিস্তারিত আলোচনা করার জন্য মাহফিলের মঞ্চ যথেষ্ট না, এগুলো অনেক একাডেমিক আলোচনা, দীর্ঘ আলোচনার বিষয়। তবে আজকের বাংলাদেশের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়কে সামনে রেখে আমি শুধুমাত্র একটা পার্ট, ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার শুধু একটা অধ্যায়ের একটা অংশ নিয়ে আমি একটা আলোচনা করব। সেটা হলো যে ইসলাম যেরকম মানুষের অন্যান্য জীবনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, তারপরে মানুষের পারিবারিক জীবনের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, পেশাগত জীবনের ক্ষেত্রে ইসলাম যেরকম সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়েছে, ঠিক তদ্রূপ রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনার ক্ষেত্রেও ইসলাম পৃথিবীর অন্য সকল ধর্মগুলোর চেয়েও এবং সকল মতবাদের চেয়েও সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলামে দিয়েছে। এই জন্য সকল মুসলমানের জন্য এটা ফরজ যে একজন মুসলমান যেরকম ব্যক্তিগত জীবনে সে ইসলামকে পালন করে চলবে এবং ইসলামকেই সে কামনা করবে, সে যেরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের বিধানকে অনুসরণ করবে, ইসলামের বিধানকেই সেই কামনা করবে, ঠিক তদ্রূপ একজন মুমিনের জন্য রাষ্ট্র এবং রাজনীতির ক্ষেত্রেও এটা তার জন্য জরুরি যে সে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলামী ব্যবস্থাকে, ইসলামী শাসন ব্যবস্থাকে সে কামনা করবে, এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আলহামদুলিল্লাহ। আর আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে আপনি কামনা করবেন, এটা শুধু ইমানের দিক থেকেই ফরজ তা নয়, ইমানের দিক থেকেও যেরকম এটা ফরজ, ঠিক তদ্রূপ দুনিয়ার বাস্তবতার আলোকেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই মানব জীবনের জন্য সবচেয়ে কল্যাণকর। এখানে একটা সংশয়, একটা প্রশ্ন উত্থাপন করা হয় এবং সেই প্রশ্নের মাধ্যমে মানুষকে দ্বিধান্বিত করে দেওয়া হয়, এমনকি স্বয়ং মুসলমানদেরকে একটা সংশয়ের মধ্যে ফেলে দেওয়া হয়। প্রশ্নটা হলো এই যে আমরা মুসলমানরা যদি আমাদের ধর্ম ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরাও চাইতে পারে যে যেই ধর্মের অনুসরণ করে সে চাইতে পারে যে তার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। এটা চাইতে পারে না? কথাটা বুঝতেছেন? এটা হলো একটা প্রশ্ন। এই প্রশ্নটা লক্ষ কোটি মানুষের কাছে এই প্রশ্নটা আছে যে ভাই, আপনারা হুজুররা, মুসলমানরা যদি আপনারা ধর্মভিত্তিক রাষ্ট্র চান, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে হিন্দুরাও বলবে যে আমরা তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই, বৌদ্ধরা বলবে যে আমরা বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই, খ্রিস্টানরা বলবে আমরা খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই, ইহুদিরা বলবে আমরা ইহুদি ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই।
তখনই তো এক ধর্মের লোকের সাথে আরেক ধর্মের লোকের বাদানুবাদ তৈরি হবে, সংঘাত তৈরি হবে। তখনই সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক হানাহানি দেখা দিবে। এটা হলো প্রশ্ন। এই প্রশ্ন অনেক মানুষের মনে মনেই আছে। কেউ মুখে বলতে পারে, কেউ মুখে বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রশ্নের সমাধানের জন্য তারা আরেকটা বিকল্প পদ্ধতি অবলম্বন করছে। যে তার কি, তারা তাদের সাজেশন কি, তাদের সাজেশনটা কি? আসেন, রাষ্ট্রের মধ্যে আমরা কোন ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে না, রাষ্ট্রটাকে আমরা ধর্মনিরপেক্ষ রাখি। আর ধর্ম যার যার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ব্যাপার, যে যে যার যার ধর্ম ব্যক্তিগতভাবে পালন করবে, রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলবে না। তাহলে কি হবে? তাহলে এক ধর্মের লোকজনের সাথে আরেক ধর্মের লোকের কোনো সংঘাত তৈরি হবে না। এই হলো প্রশ্ন তাদের, আর ওই হলো তাদের প্রশ্নের সমাধান। মুহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনার মাধ্যমে এই পুরা বিষয়টা খোলাসা করা সম্ভব, কিন্তু আমি আপনাদেরকে শুধু মৌলিক কথাটা বলবো আজকে। প্রথম কথা হলো, এই যে প্রশ্ন উত্থাপিত হলো, প্রশ্নটা কি ছিল? যে মুসলমান যদি ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চায়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারাও তো যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে। তখনই তো এক ধর্মের লোকদের সাথে আরেক ধর্মের সংঘাত তৈরি হবে, গন্ডগোল লাগবে। এই জন্য গন্ডগোল থেকে বাঁচার জন্য রাষ্ট্রের মধ্যে, রাজনীতির মধ্যে কোন ধর্মের প্রয়োজন নাই। এই যে স্লোগান, এটা মূলত ধর্মীয় পারস্পরিক সকল ধর্মের লোকদেরকে সংঘাত থেকে বাঁচানোর জন্য তাদের একটা বুদ্ধি। কথা ঠিক কিনা? আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করি, আগে প্রথম প্রশ্নের আমি আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, আমি তর্কের খাতিরে মেনে নিলাম, আমি তর্কের খাতিরে 1 মিনিটের জন্য মেনে নিলাম যে ইসলাম, মুসলমান যদি ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, তখনই তো সংঘাত তৈরি হবে। কথা ঠিক? আচ্ছা, আমি সংঘাত তৈরি হবে এই কথাটা পরে আসি, আগে আসি এই কথায়, সব ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, এই কথাটা কতটুকু বাস্তবসম্মত? আমি বলবো পরিষ্কার কথা, ইসলামের পক্ষ থেকে আমি ওপেন ময়দানে লক্ষ কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, আর একমাত্র ধর্মের অনুসারী মুসলমান। যারা একথা বুকে হাত দিয়ে দাবি করতে পারবে যে আমরা সারা দুনিয়ার সকল জাতি এবং রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করলে, শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীর সকল জাতির মানুষকে আমরা সব ধরনের শান্তি, নিরাপত্তা এবং অধিকার দিতে পারবো, এটা একমাত্র ইসলাম এই দাবি করতে পারে। এই দাবি করবার সুযোগ এবং এই অহংকার, এই গৌরব একমাত্র ইসলামের কাছে আছে। অন্য কোন ধর্মাবলম্বীরা এই কথার দাবি করতে পারবে না যে আমরা রাষ্ট্রকে হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালনা করব। এই কথার দাবিদার পৃথিবীর অন্য কোন ধর্মাবলম্বীরা নাই। তারা তো দাবি করবে না। বলবেন হুজুর কেন দাবি করবে না? দাবি করবে না এই জন্য, কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র কিভাবে চালাতে হবে তার কোনো বিধিবিধান নাই। আপনি আনেন, আপনাদের এই এলাকায় বহু হিন্দু ভাইরা আছেন, আমি হিন্দু ভাইদের প্রতি শতভাগ সহমর্মিতা প্রদর্শন করি, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনাদের ধর্ম সম্পর্কে আমাদের যথেষ্ট পড়াশোনা আছে,
আপনারা আনেন আপনার ধর্ম থেকে যে একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলতে পারে, আপনাদের ধর্মের রেফারেন্স দিয়ে তার একটা গাইডলাইন আপনারা সাবমিট করেন, দেখি আমাদের সামনে উপস্থাপন করেন যে আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী রাষ্ট্র এবং রাজনীতি এইভাবে চলতে পারে। নাই। বৌদ্ধদের কাছে আনেন ত্রিপাঠক, আনেন আপনারা আপনাদের গৌতম বুদ্ধের সারা জীবনের ইতিহাস, আপনাদের ধর্মগ্রন্থ অথবা আপনাদের ধর্ম প্রণেতা কারো কাছ থেকে আধুনিক যুগের রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই। খ্রিস্টান ধর্মদের কিতাব, ধর্মাবলম্বীদের আসমানি কিতাব ইনজিল, নিউ টেস্টামেন্ট অথবা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে খ্রিস্টানদের কাছে একবিংশ শতাব্দীর আধুনিক যুগের রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে চলতে পারে আপনারা আপনাদের পক্ষ থেকে একটা একটা ডিজাইন, একটা একটা আপনারা মেমোরেন্ডাম, একটা মডেল ফলো আপনারা সাবমিট করেন, পারবেন না। ইহুদিরাও পারবে না। কোন ধর্মাবলম্বীরা আধুনিক যুগের রাষ্ট্র কিভাবে চলতে পারে তাদের ধর্মগ্রন্থ এবং ধর্মীয় বিধিবিধানের আলোকে কশ্চিনকালেও দুনিয়ার মানুষের কাছে ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করার পূর্ণাঙ্গ কোন রূপরেখা দিতে পারবে না। আর যদি বলেন ইসলাম, আমি দায়িত্ব নিয়ে কথা, বুক ফুলিয়ে অহংকার করে গর্ব করে কথা বলতে পারি, ইসলাম শুধুমাত্র আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নয়, বরং ইসলাম আধুনিক যুগের ৭০০ কোটি মানুষের জীবন এবং তাদের জান মাল ইজ্জত আব্রু সবকিছুর নিরাপত্তা সহ সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা শুধু উপহার দিতেই পারবে না, তাম পৃথিবীকে ইসলাম সবচেয়ে সুন্দরতম জীবন আদর্শ উপহার দিতে সক্ষম। মুহতারাম হাজিরিন, এটা আমি অন্য কোন ধর্মকে কটাক্ষ করছি না, এটা একটা একাডেমিক আলোচনা, এটা একটা একাডেমিক আলোচনা, আন্তঃধর্মীয় সংলাপ, কম্পারেটিভ ডিসকাশন, রিলিজিয়াস ডিসকাশন, কম্পারেটিভ তুলনামূলক আলোচনা। আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা মানে দৃষ্টান্তের কথা বলবো, কয়েকটা বিধানের কথা বলবো। একটা প্রথম ধরেন, একটা রাষ্ট্র এবং রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো যে রাষ্ট্রের যে প্রধান, আপনি যেই নামেই বলেন, রাষ্ট্রপতি বলেন, আমরা আমিরুল মুমিনিন বলি, আমরা খলিফাতুল মুসলিমিন বলি, তোমরা কেউ রাষ্ট্রপতি বলবা, কেউ বাদশাহ বলবা, কেউ কিং বলবা, যেটাই বলো, একটা রাষ্ট্র গড়তে হলে সেই রাষ্ট্রের একজন প্রধান নির্বাচন করতে হবে, কি হবে না? রাষ্ট্রের প্রধান নির্বাচন করা ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা সামনে রাখলাম, বলো যে একটা জাতির অথবা একটা রাষ্ট্রের অথবা গোটা দুনিয়ার রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপ্রধান অথবা আমিরুল মুমিনিন যিনি প্রধান হবেন, তিনি কিভাবে নির্বাচিত হবেন, এই বিষয়ে কি পদ্ধতি আছে? সবগুলো ধর্মের কাছে আমি জিজ্ঞাসা করলাম, ওপেন প্রশ্ন। ইসলামের কাছেও প্রশ্ন, হিন্দু ভাইদের কাছেও প্রশ্ন, বৌদ্ধ ভাইদের কাছেও প্রশ্ন, খ্রিস্টান ভাইদের কাছেও প্রশ্ন, ইহুদিরা তার ধারে কাছে নাই, যেখানেই আছে তাদের কাছে প্রশ্ন যে বলো তোমাদের ধর্মের রীতি, তোমাদের ধর্মীয় বিধানের আলোকে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার পদ্ধতি কি? এই প্রশ্ন করার পরে জবাব কি আসবে? সবগুলো ধর্ম আমি তাদেরকে 1000 বছরের সময় দিলেও এই প্রশ্নের কোন সদুত্তর পৃথিবীর অন্য কোন ধর্মের কাছ থেকে পাওয়া যাবে না। এটা আমি গোপনে কানে কানে বলতেছি না, মাইকে বলতেছি। আমার আলোচনা রেকর্ড হচ্ছে, ভিডিওতে চলে যাবে, অনলাইনে গিয়ে বছরের পর বছর ধরে আমার এই সমস্ত আলোচনা ইউটিউবে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মেইনস্ট্রিমের মিডিয়াতেও এগুলো চলতেছে। আজও পর্যন্ত আমাদের এই চ্যালেঞ্জকে
মিথ্যা প্রমাণ করে পৃথিবীর কোন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে কোন দাবি আজ পর্যন্ত আসতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আসার সুযোগ নেই। হিন্দু ধর্মাবলম্বীরা বলেন দেখি আপনাদের গীতায় অথবা আপনাদের ধর্মীয় পণ্ডিত যারা আছেন তাদের রেফারেন্স দিয়ে আপনাদের ধর্মীয় বিধান কি আছে যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন করতে হবে? বলেন আপনার ধর্মে কি বলা আছে? বলেন বৌদ্ধরা আপনাদের ধর্মে কি বলা আছে? বলেন খ্রিস্টানরা আপনাদের ধর্মে কি বলা আছে? বলেন ইহুদিরা আপনাদের ধর্মে কি বলা আছে? জবাব নাই। জিজ্ঞাসা করেন, হে মুসলমান, তোমাদের ধর্মে কি বলা আছে? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করতে দেরি, জবাব দিতে আমাদের দেরি হবে না। আমরা বলবো আমাদের ধর্মে একটা রাষ্ট্রের প্রধান নির্বাচন করার একটা ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা বুকে হাত দিয়ে দাবি করতে পারি আজকের একবিংশ শতাব্দীর সারা দুনিয়ার গণতান্ত্রিক সকল পদ্ধতির চেয়েও ইসলাম প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচন করবার ব্যবস্থা সর্বোত্তম ব্যবস্থা, নির্মূল ব্যবস্থা, সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা ইসলাম দিয়েছে। ইসলাম কি ব্যবস্থা দিয়েছে প্রশ্ন করতে পারেন। ইসলামের ব্যবস্থা শুধু এতটুকু শুনে রাখেন, আলহামদুলিল্লাহ, ইসলাম এখানে দুটো বিধান দান করেছে। এক নম্বর বিধান হলো এই যে একটা রাষ্ট্রপতি নির্বাচন করবার ক্ষেত্রে ভোটার হবে কারা, সেই ভোটারদের ক্রাইটেরিয়া ইসলাম নির্ধারণ করে দিয়েছে। যে কেউ রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য যে কেউ ভোট দিতে পারবে না, যে কেউ ভোটার হতে পারবে না। যারা 5 টাকার বিড়ি খেয়ে ভোট দেয় ওই সকল লোকদের বিবেচনাহীন মানুষরা ভোট দিতে পারবে না। যে সমস্ত মানুষরা 5,000 10,000 টাকা ঘুষ খেয়ে যারা ভোট দেয় তারা ইসলামের দৃষ্টিতে ভোটার হতে পারবে না। ভোটার হওয়ার জন্য সর্বপ্রথম এই আমানতদারি লাগবে যে তুমি দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর যেই ব্যক্তিটা হবে তাকে তুমি চিনতেও পারবা, আইডেন্টিফাই করতে পারবা, ক্লারিফাই করতে পারবা, এই যোগ্যতাও তোমার থাকতে হবে। এবং তুমি নিজে ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠীগত স্বার্থে যোগ্য ব্যক্তিকে রেখে অযোগ্য ব্যক্তিকে মতামত দিতে পারবে না, এইরকম আমানতদারিও তোমার থাকতে হবে। ইসলাম বলেছে এই 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার সিলেকশন হবে। কয়টা ক্রাইটেরিয়া? 2টা ক্রাইটেরিয়া। 1 নম্বর ক্রাইটেরিয়া হলো যোগ্যতা, যে সবাই কিন্তু ভালো মন্দ মানুষ বিবেচনা করতে পারে না, পারে? ভালো মন্দ মানুষ, যোগ্য এবং অযোগ্য মানুষ সবাই কিন্তু আলাদা করতে পারে না। যার মধ্যে এই রকম জ্ঞান আছে যে হ্যাঁ, এই লোকটা রাষ্ট্রপতি হলে দেশের জন্য ভালো হবে, এই লোকটা রাষ্ট্রপতি হলে জাতির জন্য ভালো হবে, যার মধ্যে এতটুকু জ্ঞান এবং যোগ্যতা আছে, এটা প্রথম ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হলো এই, সে ঘুষ খেয়ে, সুদ খেয়ে, স্বার্থ পেয়ে, টাকা খেয়ে নিজের স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, কোন স্বার্থে যোগ্য লোককে বাদ দিয়ে অযোগ্য লোকের পক্ষে সে মত দিবে না। এই আমানতদারি যার মধ্যে থাকবে, ইসলাম বলে একমাত্র সেই ভোটার হবে। এইভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে নির্বাচন কমিশনের কাজ অনেক বেড়ে যাবে। নির্বাচন কমিশন গড়পড়তা শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিতে পারবে না। রাষ্ট্রের মধ্যে আইডি কার্ড থাকবে 2 রকম। কয় রকম? আরে রাষ্ট্রের আইডি কার্ড হবে কয় রকম? 2 রকম। একটা আইডি কার্ড হবে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, আরেকটা হবে ভোটার আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড দেশের সকল জনগণ পাবে, পাগল হোক, ছাগল হোক, চোর হোক, বাটপার হোক, সবাই জাতির সদস্য, সুতরাং সবাই জাতির ন্যাশনাল আইডি কার্ড পাবে। কোন চোর ভোটার আইডি কার্ড পাবে না, কোন খেয়ানতকারী ব্যক্তি ভোটার আইডি কার্ড পাবে না, কোন দুর্নীতিবাজ ভোটার আইডি কার্ড পাবে না, কোন কালোবাজারি ভোটার আইডি কার্ড পাবে না, রাষ্ট্রের অর্থ পাচারকারী ভোটার আইডি কার্ড পাবে না। নির্ভুল একটা ভোটার তালিকা প্রণয়ন করা, এটা হবে নির্বাচন কমিশনের কাজ। আর সকল নাগরিকদেরকে জাতীয় আইডি কার্ড দেওয়া, এটা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। ইসলাম বলে দিবে কাজ 2 ভাগ, নির্বাচন কমিশনের কাজ একটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ একটা। আলহামদুলিল্লাহ,
আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান প্রচলিত পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ইসলামের নির্বাচন ব্যবস্থা কয়েক কোটি গুণ বেশি ভালো। আলহামদুলিল্লাহ। এইভাবে শুধু একটা এক্সাম্পল দিলাম, একটা নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে তারপরে তাদের জন্য ইসলাম বলেছে যারা এই ধরনের যোগ্যতা সম্পন্ন আমানতদার ব্যক্তি হবে রাষ্ট্রের, তাদেরকে বলা হবে আহলুল হাল্লি ওয়াল আকদ। এরা হলো ভোটার। এই সকল আহলুল হাল্লি ওয়াল আকদের গুরুত্বপূর্ণ যোগ্যতা সম্পন্ন আমানতদার ব্যক্তিরা তারা সিলেক্ট করবে রাষ্ট্রপ্রধান কে হবে। তারা যখন কাউকে রাষ্ট্রপ্রধান হিসেবে ভোট দিবে তখন তাদের ভোটের মাধ্যমে মুসলমানদের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য একজন আমিরুল মুমিনিন নির্বাচিত হবেন। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি এটা ইসলামের খেলাফতের রাশেদার আদর্শ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এই আদর্শ ইসলামের মধ্যে প্রমাণিত এবং সাব্যস্ত। একমাত্র ইসলাম ধর্ম যেটা পৃথিবীতে গোটা বিশ্ববাসীর জন্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধান নির্বাচন করার নির্ভুল প্রক্রিয়া, নির্ভুল একটা পদ্ধতি প্রদান করেছে ইসলাম। ভাই, অন্য কোন রাষ্ট্রের মধ্যে তো, অন্য কোন ধর্মের মধ্যে তো রাষ্ট্রপতি নির্বাচন করার কোন পদ্ধতি নাই। তুমি রাজনীতি করবা কি দিয়া? এটা গেলে একটা কথা, একটা দৃষ্টান্ত দিলাম। 2 নম্বর আরেকটা দৃষ্টান্ত দেই। একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে। আলহামদুলিল্লাহ, আমি বললাম সব ধর্মাবলম্বীদের কাছে ওপেন প্রশ্ন রেখে যাই। আমার মাইক বহুদূর পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে। মনে করবেন না যে আমি শুধুমাত্র গলার জোরে কথা বলে চলে গেলাম। না, আমার এই কথা ইথারে পাতারে ভাসতে থাকবে। যদি আমাদের এই কথাকে চ্যালেঞ্জ করবার মতো কোন মায়ের পেটে জন্মগ্রহণকারী কোন সন্তান জন্ম হয়ে থাকেন, কোন বাবার বেটা থাকেন, আবার এই মঞ্চে আমাকে দাওয়াত দিবেন, আমি এসে আপনার সাথে ডিবেট করবো ইনশাআল্লাহ। শুধু গলার জোরে কথা নয় এটা। বলেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের কাছে জিজ্ঞাসা প্রশ্ন, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন, বলেন দেখি আপনাদের ধর্মের বিধান অনুযায়ী গীতা, ত্রিপিটক, ইনজিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব কিতাবের রেফারেন্স দিয়ে যার যার ধর্মাবলম্বীরা বলেন দেখি একটা রাষ্ট্রের রেভিনিউ কালেকশন কোত্থেকে হবে, রাষ্ট্রের আয় ইনকাম সোর্স কি কি হবে বলেন, রাষ্ট্রের এক্সপেন্ডিচার খাত, ব্যয়ের খাত কি কি হবে বলেন দেখি আপনার ধর্মের রেফারেন্স দিয়ে। পারবেন না। পারবেন না। কেন পারবেন না? কারণ আপনাদের ধর্মের মধ্যে এই বিধানগুলি নাই। পারবেন, আপনার নিজেরা বানায় আনতে পারবেন। আপনার ধর্ম বলবেন, আপনার ধর্মে নাই। যদি ধর্মে থাকতো, আমাদের পার্শ্ববর্তী প্রায় 150 কোটি মানুষের পপুলেশনের পৃথিবীর অল পপুলার কান্ট্রি, সবচেয়ে বড় পপুলার কান্ট্রি হলো এখন বর্তমানে ইন্ডিয়া। সবচেয়ে বেশি পপুলেশন 145 কোটি মানুষ। চায়নাকে তারা ছাড়াই গেছে সাম্প্রতিক। এত বিশাল রাষ্ট্র, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছেন সেখানে নরেন্দ্র মোদীর মাধ্যমে। মুসলমানদের সঙ্গে এমন কোন জুলুম নাই যে জুলুমের আচরণ আপনারা করেন নাই। একই কথা পৃথিবীর আরেকটা বিশাল জনসংখ্যার বিশাল দেশ চায়না, বৌদ্ধ রাষ্ট্র, মুসলমানদের হাজার বছরের জনপদ উইঘুরের মুসলমানদের সঙ্গে আপনারা নির্মম নির্যাতনের আচরণ করতেছেন। ইসলামকে জুলুম করে দাবায় রাখতে চান। মায়ানমার থেকে 1400 বছর 1300 বছরের প্রাচীন মুসলিম জনপদ মুসলমানদের সেই রোহিঙ্গা জাতিকে মায়ানমার থেকে, এখানে আরাকান থেকে মুসলমানদেরকে উৎখাত করে ইসলামকে ধ্বংস করতে চান। আপনাদের যদি ইসলামের প্রতি এতই বিদ্বেষ থেকে থাকে, প্রতিযোগিতায় আসেন, খুনাখুনিতে আসেন না। আসেন প্রতিযোগিতায়। আমি তো
বৌদ্ধ এবং হিন্দুদেরকে বললাম, গোটা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের কাছে আমাদের একই দাবি। বলেন দেখি, আধুনিক যুগের একটা রাষ্ট্র ব্যবস্থার রেভিনিউ কালেকশন, ইনকাম সোর্স কি কি হবে? যার যার ধর্মের রেফারেন্স দিয়ে বলেন। আমাদেরকে জিজ্ঞাসা করেন, এই যে আমাদের এখানে আব্দুল্লাহ সাহেব হুজুর আছেন, মুফতি সাইদুর সাহেব আছেন, আপনাদের এলাকার বড় বড় ওলামায়ে কেরাম সবাই আছেন, যে কাউকে জিজ্ঞাসা করেন, আরে আমার মতো একজন তালিবুল ইলমকে জিজ্ঞাসা করেন, আমরা বলতে পারবো একবিংশ শতাব্দীতে একটা মুসলিম রাষ্ট্রের সকল ইনকাম সোর্স, রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে, কোন কোন উসুল এবং কোন কোন নিয়মের ভিত্তিতে রাষ্ট্রের আয় এবং ইনকাম হবে, সব ইসলামের কোরআনের ভিত্তিতে, কোরআনের রেফারেন্স দিয়ে আমরা সাব্যস্ত করে দিতে পারবো। এবং যেই কালেকশনটা হলো রেভিনিউ কালেকশন, যেটা হলো এক্সপেন্ডিচার কোথায়, কোন ভিত্তিতে, কোন নিয়মে, কোন উসুলে, কোন নীতির ভিত্তিতে হবে, সব আলহামদুলিল্লাহ কোরআনের আলোকে, হাদিসের আলোকে বিশ্ববাসীর সামনে আমরা উপহার দিতে সক্ষম। ভাই, তোমাদের অন্য কোন ধর্ম, এত বড় হিন্দু ধর্ম রাষ্ট্র আছে, জোর করে মুসলমানদের উপর জুলুম করতে পারবা, হিন্দু ধর্ম অনুযায়ী একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখাতে পারবা না। তোমাদের কাছে তাম ইউরোপ আছে, একটা খ্রিস্টান রাষ্ট্র তোমাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করে দেখাতে পারবা না। ইসরায়েল কায়েম করতে পারবা, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে পারবা, তোমাদের ধর্ম ইহুদি ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করে দেখাতে পারবা না। আর আমরা আলহামদুলিল্লাহ 1000 বছর নয়, প্রায় 1300 বছর পর্যন্ত দুনিয়াকে দেখিয়েছি খেলাফত ব্যবস্থা কি জিনিস। 2021 সালে নতুন করে আবার ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার সামনে আমরা নজির কায়েম করে দিয়েছি। এই হলো ইসলামের শাসন ব্যবস্থা, এই হলো আল কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। ইমারতে ইসলামিয়া 6.5 লক্ষ বর্গ মাইল জুড়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহর কোরআনের বিধানের বাইরে এক কদম চলে না। আলহামদুলিল্লাহ, এটার প্র্যাকটিক্যাল জিনিস ইসলাম। ইসলাম শুধু কিতাবের ধর্ম নয়, ইসলাম শুধুমাত্র তেলাওয়াতের ধর্ম নয়। ইসলাম যেমনি ভাবে রাতের অন্ধকারে কোরআনের তেলাওয়াত করে, দিনের আলোতে সেই কোরআনকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রের সর্বত্র বাস্তবায়ন করে সারা দুনিয়াকে দেখায় দেয়। আরেকটা প্রশ্ন রাখি, এটার চেয়ে আরো বেশি ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটা হলো এই, আচ্ছা, যে কোনো ধর্মাবলম্বীরা রাষ্ট্র পরিচালনা করলো, অন্য ধর্মের লোকেরা সেই রাষ্ট্রে থাকবে কি থাকবে না? বলেন, জোরে বলেন, থাকবে কি থাকবে না? আমরা যদি আমাদের দেশটাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারি, হিন্দু ভাইরা থাকবে কি থাকবে না? বৌদ্ধরা থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা থাকবে কি থাকবে না? একইভাবে হিন্দুরাও যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে, অন্য ধর্মাবলম্বীরা থাকবে, বৌদ্ধরা করলেও অন্য ধর্মাবলম্বীরা থাকবে। যেই রাষ্ট্র অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক, যে ধর্ম অনুযায়ী, ভিন্ন ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, যখন একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলছে, তখন ভিন্ন ধর্মাবলম্বীরা যারা ওই রাষ্ট্রের নাগরিক, সেই রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ওই ধর্মভিত্তিক রাষ্ট্রের আচরণ কি হবে বলো দেখি। হিন্দু তোমরা বলো, হিন্দু ভাইয়েরা, যে তোমাদের ধর্ম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র চালাই, তোমাদের ধর্মের বিধান অনুযায়ী মুসলমানরা কি অধিকার পাবে কি পাবে না বলো। বৌদ্ধদেরকেও প্রশ্ন করব, খ্রিস্টানদেরকে প্রশ্ন করব, ইহুদিদের কাছেও প্রশ্ন করব, যে তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালালে মুসলমানরা তোমাদের ধর্মে সংখ্যালঘু হিসেবে কি অধিকার পাবে বলো। আর এই চিৎকারের আওয়াজ আকাশ থেকে জমিন পর্যন্ত প্রতিধ্বনিত হয়ে ফিরবে, কোনো জবাব নাই। জবাব আসবে শুধুমাত্র গুজরাট থেকে নিহত মুসলমানদের আত্মনাদ, ভেসে আসবে ভারতের বিভিন্ন পাড়ায় পাড়ায় গরুর গোশত খাওয়ার অপরাধে নির্মম নির্যাতনের শিকার নিহত শহীদ মুসলমানদের আত্মচিৎকার, ঘরগুলো থেকে আমার মুসলিম ধর্ষিতা মা বোনদের হাহাকার। ভেসে আসবে ওই রেঙ্গুন থেকে, আরাকান থেকে ইসলাম গ্রহণের অপরাধে বৌদ্ধ গোষ্ঠীর দ্বারা নির্যাতনের শিকার মুসলিম রোহিঙ্গাদের ফরিয়াদ।
ভেসে আসবে হাজার হাজার লক্ষ লক্ষ গাজা এবং ফিলিস্তিনের ইহুদি বর্বরদের দ্বারা আত্মচিৎকার, লাঞ্ছনা, নিহত, আহত এবং নির্মম নির্যাতনের শিকার বস্তু মানবতার চিৎকার। আর কিছুই খুঁজে পাবেন না, আর কিচ্ছু খুঁজে পাবেন না। ইসলামকে প্রশ্ন করেন, মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, অন্য ধর্মাবলম্বীদের সাথে তোমাদের কি আচরণ হবে? আমাদের বলতে হবে না 1400 বছর আগে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে সকল ধর্মাবলম্বীদের কি অধিকার হবে হাদিসের সোনালী পাতায় পবিত্র অক্ষরে লিপিবদ্ধ করে রেখে গেছে। বলে গেছেন লাহুম্মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। এক মুসলমান অপরাধ করলে যেই শাস্তি হবে, হিন্দু অপরাধ করলে সমান শাস্তি হবে। আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজির লাহুম কাশাতি লানা। একজন মুসলমান যেভাবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বকরি পালন করার অধিকার রাখে, যদি বৈধ উপায়ে কোনো হিন্দু থাকে, হিন্দু ধর্মাবলম্বী অনুযায়ী মুসলিম ইসলামী রাষ্ট্রের মধ্যে শুয়োর পালন করবার অধিকার রাখবে। মুসলমান যেরকম শরবত পান করতে পারে, জুস পান করতে পারে, অমুসলিমদের তাদের ধর্মে যদি বৈধ থাকে, তাদের ধর্মের বিধান অনুযায়ী তারা মদ্যপান করতে পারবে। দিস ইজ ইসলাম। আল্লাহর নবী বলে দিয়েছেন, ইসলামের ফিকহের কিতাবের মধ্যে লেখা আছে, একজন মানুষ যদি আরেকজন মানুষের একটা বকরি মেরে ফেলে, বলেন দুনিয়ার আদালত কি বলবে? এটার ক্ষতিপূরণ দিতে হবে কি হবে না? আচ্ছা, যদি কোন একজন মুসলমান তার দেশে বসবাসরত একজন হিন্দুর একটা শূকরের বাচ্চা মেরে ফেলে, তাহলে কি করতে হবে? ইসলাম সেই শূকরের বাচ্চার ক্ষতিপূরণ দেওয়ার জন্য মুসলমানকে বাধ্য করবে। মুসলমানের বকরির বাচ্চা মারলে তুমি যেরকম ক্ষতিপূরণ দিতে হবে, হিন্দু অথবা খ্রিস্টানের শূকরের বাচ্চা মারলে তোমার সমান অপরাধ, সমান তোমাকে জরিমানা প্রদান করতে হবে। ইসলাম শুধুমাত্র তুমি হিন্দু নও, ও হিন্দু ভাই, তোমার শূকরের নিরাপত্তা দিয়েছে ইসলাম। তুমি কি চাও আর বলো। আল্লাহর পয়গম্বর বলেছেন, মুসলমানরা যাকাত দিবে, অমুসলিমরা জিজিয়া দিবে। জিজিয়া কতটুকু দিবে? জিজিয়া কতটুকু দিবে? ইসলাম বলে একজন অমুসলিম স্বচ্ছন্দে সাবলীল ভাবে তার ইনকাম অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী সেখান থেকেই তার কাছ থেকে জিজিয়া অথবা ট্যাক্স এবং কর নেওয়া যাবে। তার সামর্থ্যের চেয়ে বেশি 1 টাকা যদি কোনো হিন্দুর কাছ থেকে ইসলামী রাষ্ট্র কর হিসেবে গ্রহণ করে, দুনিয়ার কেউ যদি বিচার না চায়, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহর নবী আল্লাহর দরবারে সেই মুসলিম রাষ্ট্রপ্রধানের নামে বিচার দিবেন। আরে ও হিন্দু ভাই, তুমি কোন ইসলামকে ভয় পাচ্ছ? সেই ইসলাম যে ইসলামের একজন মুসলমান তোমার উপর জুলুম করলে আর কেউ নন, স্বয়ং আল্লাহর নবী তোমার পক্ষ হয়ে মুসলমানের কাছে বিচার চাইবেন। তুমি আর কোন নিরাপত্তা চাও? আলহামদুলিল্লাহ, ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জান মাল ইজ্জত আবরু সবকিছুর নিরাপত্তার বিধান দিয়েছে। মুহতারাম হাজিরিন, আখেরি কথাটা বলে দেই, এই যে অর্থ ব্যবস্থার একটা কথা আলোচনা করলাম, এই অর্থ ব্যবস্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বর্তমান দুনিয়াতে আর্থিক লেনদেন আন্তর্জাতিক অথবা জাতীয় পর্যায়ে, অফিসিয়াল পর্যায়ে যে কোনো লেনদেন করতে হলে বর্তমানে ব্যাংকিং চ্যানেল ছাড়া কোনো লেনদেন করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোনো অফিস আদালত চলে, কোনো প্রতিষ্ঠান চলবে না। আচ্ছা, তোমরা যদি হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, তাহলে ব্যাংকিং ব্যবস্থা কেমন হবে? কোন একটা হিন্দু ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাতে পারবা? কোন একটা বৌদ্ধ ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাতে পারবা? কোন একটা খ্রিস্টান ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাতে পারবা? কোন একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাতে পারবা? জবাব কি আসবে বলেন? জবাব কি আসবে? যদি তোমরা পারতা, ও দুনিয়ার 100-200 কোটি খ্রিস্টান, সারা দুনিয়ার সম্পদ গুলো তো তোমাদের হাতে বহু আগেই পারতা। পারবা না, পারবা না, কারণ তোমাদের ধর্মে আধুনিক যুগের অর্থ ব্যবস্থা সংক্রান্ত কোনো বিধান নাই। মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা কি পারবেন?
জবাব দিব আমরা কি পারবো, নতুন করে বলতে হবে না। বিগত 70 বছর ধরে শুধুমাত্র নট অনলি মুসলিম কান্ট্রিজ, শুধু মুসলিম বিশ্বে নয়, তাম পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার 700 কোটি মানুষকে ইসলামের বিধান অনুযায়ী ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য সারা দুনিয়াতে শত শত হাজার হাজার ইসলামিক ব্যাংকিং পরিচালিত হচ্ছে। ইসলামিক ব্যাংকিং এমন একটা ব্যবস্থা, ইসলামিক ব্যাংক অনেক, বাংলাদেশে 9টা ব্যাংক আছে ইসলামিক ব্যাংক। এই ব্যাংকগুলোতে শুধু মুসলমানদের অ্যাকাউন্ট না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের অ্যাকাউন্ট আছে। হিন্দুরাও যদি অ্যাকাউন্ট খুলে তার টাকা ইসলাম ধর্ম অনুযায়ী পরিচালিত হয়, তাকে লভ্যাংশ দেওয়া হয় ইসলামের বিধান অনুযায়ী দেওয়ার কথা। ব্যাংকের কর্মকর্তারা কি করে সেটা তাদের বিষয়, তারা পালন করলে না করলে সেটা তাদের দায়। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী একজন হিন্দুকেও তার টাকা আমানত রেখে সেই টাকার লভ্যাংশ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অনুযায়ী তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা, সেই আত্মবিশ্বাস, সেই সিস্টেম একমাত্র ইসলামের কাছে আছে। এত বড় চায়না, এত বড় ইন্ডিয়া, জান্না দেখি আমাদের ছোট্ট বাংলাদেশে 9টা ইসলামিক ব্যাংক, 9টা ইসলামী ব্যাংকের সারা বাংলাদেশে কম করে না হলেও 500 শাখা আছে, আরো বেশি হবে। গোটা হিন্দুস্তান 150 কোটি ভারতের, যে দেখেন কোন একটা দেশের কোন চিপাচাপ্পিতে একটা হিন্দু ব্যাংক খুঁজে পান কিনা, যান চায়নায় একটা বৌদ্ধ ব্যাংক খুঁজে পান কিনা, পাবেন না, পাবেন না। কারণ অন্য কোন ধর্মে ব্যাংকিং ব্যবস্থার নীতি নাই, ইসলামে আছে। কারণ অন্য ধর্মগুলো আধুনিক যুগের জন্য প্রযোজ্য নয়, আধুনিক যুগের জন্য প্রযোজ্য একমাত্র ইসলাম। মুহতারাম হাজিরিন, অন্য কোন ধর্মাবলম্বীদের যেহেতু রাষ্ট্র ব্যবস্থা নাই, এই জন্য তারা মুসলমানরাও যেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উঠাইতে না পারে, এই জন্য তারা একটা নতুন ফন্দি আঁকছে। সেই ফন্দি হলো, আসো আমরা এক আওয়াজ উঠাই, রাষ্ট্র এবং ধর্ম এবং রাষ্ট্র আলাদা থাকবে, ধর্মের রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলতে পারবে না, ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক একটা কুফরি মতবাদ আবিষ্কার করে মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য থেকে বঞ্চিত করবার এই ষড়যন্ত্র, এটা হলো মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রই বিগত প্রায় 50 থেকে 55 বছর পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়ন করেছে এই ফ্যাসিবাদীরা। এখন তাদের দিকে ঝুঁকতে চায় কোন কোন রাজনৈতিক দল। খবরদার, মনে রাখো, এই বাংলার মাটি 1905 সালে আমাদের পূর্বসূরীরা পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়েছিল যে আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। 1947 সালে দিল্লিকে লাথি মেরে আমরা এদেশকে আলাদা করেছিলাম, দেশকে বিভক্ত করেছিলাম, আমরা বলেছিলাম ইসলাম নিয়ে বাঁচতে চাই। 1971 সালে পশ্চিম পাকিস্তানিদেরকে ঠেঙ্গায় আমরা বিদায় করেছিলাম, আমরা বলেছিলাম আমরা ইনসাফ নিয়ে বাঁচতে চাই। 2024 সালে এদেশের তামাম ছেলেরা রাজপথে আল্লাহু আকবারের আযানের ধ্বনি দিয়ে সেজদায় পড়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সুতরাং এবার নতুন বাংলাদেশের নতুন স্লোগান হবে, অনেক বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, এবার বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ সারা দুনিয়াতে আওয়াজ উঠতেছে, আগামীর ভবিষ্যতের বিশ্ব ইসলামের বিশ্ব। ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিজুল্লি জালিল। যারা সম্মানের সাথে বাঁচতে চাও, ইসলামের পতাকা ধারণ করো। যারা লাঞ্ছনার জন্য অপেক্ষা করতে চাও, অপেক্ষা করো। যারা সম্মান এবং ইজ্জতের জিন্দেগি চাও, কালেমার পতাকার নিচে শামিল হও। আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ শাহজালাল, শাহ মখদুম, শাহপরান এবং হাজী শরীয়তুল্লাহের বাংলাদেশে আর কোন তন্ত্র মন্ত্র নয়, আমরা ইসলামী শাসন ব্যবস্থা নিতে চাই।
থাকবেন তো ইনশাআল্লাহ? প্রথম কথা বলেছিলাম আকীদা মজবুত রাখবেন, কারো কথায় বিভ্রান্ত হয়ে আকীদার প্রশ্নে কোনো দুর্বলতার আশ্রয় দিবেন না। আকীদা হলো ইসলামের শেকড়, আর বাকি সব হলো ইসলামের ডালপালা। কাজেই যারা এই ডালপালার সৌন্দর্যের দোহাই দিয়ে আকীদাকে দুর্বল করতে চায়, তারা সত্যিকার ইসলামের কল্যাণকামী হতে পারে না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই ইসলাম থেকে যারা রাজনীতিকে মাইনাস করতে চায়, তারা চরম মূর্খ অথবা ধান্দাবাজ। তারা হয় বুঝে শুনে ইসলামের দুশ্মনী করে, না হয় শত্রু দালাল হিসেবে তারা শত্রুদের দ্বারা পরিচালিত হয়। আমরা কোন শত্রু ষড়যন্ত্র বরদাস্ত করতে চাই না। কোন ভিনদেশী ইসলাম বিরোধী অপশক্তির দালালদেরকে আমরা বাংলা ক্ষমতার মস্তরে দেখতে চাই না। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। দোয়া করবেন, যা বললাম কথা যেন কণ্ঠের না হয়, হৃদয়ের বিশ্বাস থেকে এই কথাগুলি বললাম। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি